তো আজকে আমি রুবিক্স কিউব কীভাবে সহজে মেলানো যায় সেটাই আপনাদের শেখাবো। তো দেরি না করে আপনারা ঝটপট এমন একটা রুবিক্স কিউব হাতে নিয়ে আপনারা ঝটপট আমার সাথে মেলানোর চেষ্টা করুন। অতি সহজে আপনি শিখে যাবেন। তো এখানে দেখুন 2টা রুবিক্স কিউব হাতে, দুটোটাই মেলানো আছে। আমি একটাকে উলট পালট করবো, যেভাবে হোক এইভাবে উলট পালট করবো। উলট পালট করে এইভাবে আমি উলট পালট করে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন আমি হয়তো ট্রিক্স খাটাচ্ছি না, কোনো ট্রিক্স খাটাচ্ছি না। আপনাদের সাথে সরাসরি আমি এই কিউবটা আমি এলোমেলো করে দিচ্ছি। দেখুন এলোমেলো হয়ে গেল। আর এটা সঠিক, ঠিক আছে। তো আমি এখন দেখাবো কিভাবে এটার মতো হয়ে যায়, এই পোড়াটা আপনাকে মেলানো যায়, ঠিক আছে। এটার জন্য মেলানো আছে, আমার এটা পুরাতনটা, এটা আমার নতুনটা। তো আমরা এখন কি করব, সাদা ক্রস, এই যে সেন্টার পিসটা আগে পরিচিত করি আপনাদের। ক্রস পরে করবো আগে সেন্টার পিসটা। এই যে সাদা সেন্টার, এইটা বলে মাঝখানে যেটা আছে সেন্টার পিস। হ্যাঁ, এটা পিসে যেটা আছে হলুদের। তা আমরা এখন কি করবো, আমরা হলুদের সাদা ক্রস করব, ঠিক আছে। সাদা ক্রস করব। তো দেখুন আমরা যদি এখানে সাদা আনি, এখানে 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 আমরা যখনই আমরা কাজ করব সেন্টার পিস সাদা, তার পিসে যেটা আছে নিচে, এটা অপোজিট যেটা নিচে এটাকে আমরা এভাবে উঠাবো। উঠিয়ে আমরা এখানে চার মাত্রায়, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4 জায়গায় 4টা সাদা, ঠিক আছে। সাদা কিভাবে উঠাবো দেখুন। এই সাদা যখন আপনি দেখবেন এখানে মাঝখানে, এখানে এখানে আছে, তখন আপনারা জাস্ট এইভাবে উঠেই দিবেন, তখন আপনার সাদা এসে যাবে। তাহলে আমরা এখন চেক করবো কোথায় সাদা আছে। দেখবো আমরা এখানে আছে কিনা, এখানে আছে কিনা, এই মাঝখানে থাকতে হবে, ঠিক আছে। চলুন, এই যে মাঝখানে, আবার এই মাঝখানে থাকবে না, ঠিক আছে। আমরা আগে পরিচিত হব তার পিস। আর এটা হলো আপনার, এটা বলে কর্নার, এটা বলে এস পিস। হ্যাঁ, আমরা আগে এস পিসের সাইডে আমরা সাদা মেলাবো। এইটা এস পিস, এইটা এস পিস, এইটা এসটা কাজ করি। এখন আমরা দেখবো কোথায় সাদা আছে। তো আমরা যদি দেখি, এটা লক্ষ্য করে এখানে আমাদের নিচে একটা সাদা আছে, এটাকে জাস্ট আমরা কি করবো, এখানে যদি থাকে আমরা এখানে উঠাই দিব, এভাবে উঠাই দিব। হ্যাঁ, এখন আমরা দেখবো আবার সাদা কোথায় আছে, তাহলে আমরা এভাবে একটু ঘোরাই। দেখুন এই যে এখানে একটা সাদা আছে। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট উপরে উঠাই দিব। আচ্ছা, দেখবো আবার কোথায় সাদা আছে, এই যে এখানে একটা সাদা আছে। এটাকে আমরা উঠাই দিব। এখন আমাদের দেখতে হবে আর কোথায় সাদা আছে। তাই এখানে সাদাটা নেই, আমার 3 জায়গায় 3টা সাদা হয়ে গেল। তাই আমি দেখবো কোথায় সাদা আছে, এটা বরাবর নিচে আছে কিনা। না, এখানে নিচে নাই, এই যে এখানে নিচে আছে। আমরা কি করবো, এটা যে এখানে আছে, আমরাকে এটা জাস্ট 2টা লেয়ারটা ধরে নিচের লেয়ারটাকে এভাবে ঘোরাবো, ঠিক আছে। এটা যদি আমি উপরে উঠাই একবার, হ্যাঁ, এই একবার, 2বার, তাহলে আমার সাদা 4টা সাদা মিলে গেল। এখন সাদা মিললে হবে না, আমাদের এখন কি করতে হবে, সাদা ক্রস হয়নি, এই যে মাঝখানে যে এস পিসটা আছে, এই সেন্টার পিসটা, এখানে আমাদের সাদা আনতে হবে। তো সাদা আমি প্রথমে বলছি, সাদার নিচে থাকবে, এই হলুদের নিচে থাকবে সাদা। হ্যাঁ, তাহলে এটা যদি আমি এভাবে ঘোরাই নিচে নামাই, তাহলে আমার কি করতে হবে, এখানে সাদা এসে যাবে। এর আগে আমাদের কি কাজ করতে হবে, আমরা তো সাদা কাজ করেছি, এখন আমরা কি করতে হবে, আমার সাদার সাথে, এই যে দেখেন এই সাদার সাথে আমার কি আছে, কমলা। কিন্তু আমাদের এই যে আমাদের সেন্টার পিসটা এখানে আছে কি সবুজ। আমরা এখন এটা যদি 2টা লেয়ারটা এইভাবে ধরে, উপরের লেয়ারটা একবারে ধরবো, নিচের 2টা একসাথে ধরবো, ধরো এইভাবে ঘোরাবো। এখানে এই কমলা কোথায় আছে, ঠিক আছে, আমরা এটা ঘোরাবো, এইভাবে ঘোরাবো। দেখুন তো একটা ঘোরার সাথে সাথে কিন্তু কমলা মিলে গেল। এখন যখনই মিলে যাবে, তখন আমরা কি করবো, একবার নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এবার আবার এইভাবে ঘোরাবো। এখন দেখুন এটার মতো, এটা সাদার সাথে লাল আছে, তাই আমার এখানে কি আছে, মাঝখানে যেটা, হ্যাঁ, আমার এটা লাল থাকতে হবে।
তা লাল থাকতে হবে, কি করতে হবে, এই সেন্টার পিসটাকে লাল হতে হবে, এটাকে এভাবে ঘোরাবো, দেখুন লাল। তো এই একবার দুইবার। ঠিক এইটাকে আমরা ব্লু আছে এখানে, ব্লু আনতে হবে, এই তখন ব্লু। এখানে সবুজ আছে, এখানে সবুজ নেই, তো সবুজ এই একবার নিচে নামাবো। তো আমরা দেখুন এখানে ক্রস করে ফেললাম, ঠিক না? এখন আরেকটা কথা হলো, আপনাদের আমি বোঝাবো একটা জিনিস কি, যে আমাদের এই যে আমরা ক্রস করছি, এখন আমাদের হাতে যেটা আছে এটা মিলানোটা 3/3 আমরা কিছু শিখিনি, ঠিক আছে? এটা কত মরাদ শেখা যায়, যেমন এখানে আপনার ঘোরানো যায় সামনের সাইডটা, ঠিক আছে? এটা এইভাবে যেখানে মাঝে দিয়ে ঘোরানো যায়, এইভাবে ঘোরানো যায়, এইভাবে ঘোরানো যায়, ঠিক আছে? এটা উপরেটা আপনি যেভাবে পারেন এইভাবে ঘোরাবেন। তবে আমার ভিডিওটা যখন আপনারা দেখবেন, ঠিক আপনারা হাতে এমন একটা রবিস কিউব হাতে নিয়ে আপনারা যখন প্রতিবারে চেষ্টা করবেন, আপনারা পেরে যাবেন। তো চলুন এখন আমরা কি করব, আমাদের এই যে কি বললাম, এই কর্নার পিস আমরা কি শিখলাম, প্রথমে ক্রস শিখেছি, ঠিক আছে? ক্রস কিভাবে করতে হয় করে নিলাম। দেখুন এটা ক্রসের সাথে এটা মিলিয়ে ফেলছি আমরা। এখন আমরা কি করবো, আমরা এই যে কর্নার পিসগুলো, এই কর্নার পিসগুলো মিলাতে হবে। দেখুন এটা কিভাবে আছে, হ্যাঁ, এই যে কর্নার পিস বলে এই যে সব মিলে গেল না, ঠিক আমি এটা সব মিলাবো এইভাবে, হ্যাঁ, এভাবে প্রথম লেয়ারটা আমরা মিলিয়ে নেব। এখন চলুন আমরা যখন মিলাবো তখন আমাদের খেয়াল করতে হবে, সাদা এই যে সেন্টার পিস, এখানে লাল, এই সেন্টার পিস আছে নীল, তা আমাদের এখানেও থাকতে হবে সাদা লাল নীল। তো চলুন আমরা দেখি এইটার নিচে কোনটা আছে, সাদা লাল নীল কোথায় আছে, কিংবা যেইটাই থাকবো আমরা ওই কালারের সাথে মিক্স করে আমরা ওইখানে চলে যাব। তো চলুন আমরা এখানে ঘুরাই, দেখুন এখানে একটা সাদা দেখা যাচ্ছে, তো এখানে দেখি কি আছে, এইভাবে ঘুরাই। এখন তো কি আছে, সাদা নীল, এই সাদা নীল কমলা, হ্যাঁ। আচ্ছা আমরা যদি এটা বললে, একটা এই যে নীল এখানে আছে, সাদা এখানে আছে, তাই আমরা নীলের সাইডে এটা নিয়ে যাই, হ্যাঁ। আচ্ছা যেহেতু একটা পেয়েছি, আবার এখানে আছে কি কমলা। আর একটা আপনাদের একটা কালার পরিচিত করে দিই, এটা মিলানোর আগে কালার পরিচিত করে দিই। কালারটা হলো দেখুন, সাদার নিচে থাকবে কি হলুদ, ঠিক আছে, এই দুইটা থাকবে। এখন আপনারা যখন মিলাবেন তখন আপনি কি করতে হবে, আপনি দেখবেন এই বরাবর, আপনি বরাবর এখানে লাল লাল টানবেন, ডান পাশে লালের সাথে লাল সাথে থাকবে কোনটা, নীল, নীলের তার ডান পাশে থাকবে কি কমলা, কমলার ডান পাশে থাকবে কি সবুজ। তা আমরা যখন ক্রস করব, সাদা প্রথম লেয়ারটা কমপ্লিট করব, আমরা যখন কর্নার কমপ্লিট করে ফেলবো, তখন আমাদের এই কাজটা মাথায় রাখতে হবে যে লাল আমার বরাবর আনতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি করব, আমরা প্রথম লেয়ারটা আমরা কমপ্লিট করব। তো চলুন আমরা প্রথম লেয়ারটা কি করেছিলাম, সাদা নীল কমলা, আমরা এখানে পেয়ে গেলাম না, সাদা নীল কমলা। যখনই পেয়ে যাব তখন এটা বরাবর নিচে নিয়ে আসবো, সাদা নীল কমলা, হ্যাঁ, এই তিনটা কালার, এর এখানে তিনটা কালার পেয়েছি। এখন আমরা একই সূত্র, এটা সূত্র না, জাস্ট একই পদ্ধতিতে আমরা কাজ করব, বারে বারে একইভাবে করব, যতবার না মিলবে ততবারই আমরা, তবে মিলে যাবে, একবারে মিলে যেতে পারে, দুবারে মিলে যেতে পারে, তিনবারে মিলে যেতে পারবে। আপনার কোনো ঘাবড়াবেন না, দেখুন সহজভাবে খুব ইজিভাবে আমি দেখাচ্ছি আপনাকে। আমার এই লেয়ারটা আছে না, ডান পাশের লেয়ারটাকে আমি কি করব, এটাকে আমার বরাবর নিয়ে আসলাম, হুম। আচ্ছা এখন এই যে নিচের লেয়ারটা আছে না, এটাকে আমি কি করব, ঘুরিয়ে আমার বাম পাশে নিয়ে আসবো। আমি এই লেয়ারটাকে আমার ডান পাশের লেয়ারটাকে সামনের দিকে নিয়ে আসছিলাম, এটাকে নিচে নামে আসলাম, এখানে উপর উঠাবো। আচ্ছা এই লেয়ারটা কি করেছিলাম, বাম পাশে নিয়ে গেছিলাম, ঠিক না? এটাকে আমি আবার ঘুরিয়ে ডান পাশে নিয়ে আসবো। এটা কিন্তু উপর উঠে গেছে, কিন্তু কি দেখুন আমার কিন্তু হয়নি, সাদা উপরে থাকার কথা, কমলা এই পাশে থাকার কথা, নীল এই পাশে থাকার কথা, কোনো সমস্যা নাই। আপনারা দেখুন একবার মিলে নিই, আবার ওই একইভাবে চেষ্টা করুন। দেখুন এই যে ডান পাশের লেয়ারটাকে একবার আমার সামনে থেকে নিয়ে আসলাম, নিচের লেয়ারটাকে এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, এটাকে নিচে নামিয়ে এসেছিলাম, এটাকে আবার উপর উঠাবো, এটাকে বাম পাশে নিচে লেয়ারটাকে নিয়েছিলাম, এখানে ডান পাশে নিয়ে আসলাম, ঠিক আবার মেলে নিই, ঠিক আবার করব, এই একবার
এই একবার প্রত্যেকটা একইভাবে কাজ করবেন, এটা মিলে যাবে। এখন একবার মিলে কি হবে, কিন্তু মিলে যাবে। এ দেখুন মিলে গেল, এটাকে উপর উঠাই দিলাম, দেখেন তো মিলে গেল। হ্যাঁ, এখন আমরা যখন মিলে যাবে তখন আমরা এটাকে এইভাবে ঘোরাবো। এখন আমার কি আছে, সাদা, কমলা, সবুজ। একইভাবে এটা যেভাবে মিলিয়েছিলাম এটা ঠিক একইভাবে সাদা, কমলা, সবুজ। তো দেখি আমার এটা নিচে কি আছে, সাদা, লাল, সবুজ হবে না? তো সাদা, কমলা, সবুজ, এই যে দেখুন এটা নিচে আছে। এটা যে উপরে থাকতো কোনো সমস্যা নেই, যে ওইভাবে থাকতো আমরা এখানে নিয়ে আসতাম। ঠিক আছে, এটার সাথে মিলাতে হবে আর কি। আচ্ছা দেখুন এই একবার আমি কি করলাম, এটাকে কি করলাম, নিচে নিয়ে আসলাম। ওই একইভাবে প্রথমটা যেভাবে মিলিয়েছিলাম ঠিক এইভাবে দেখুন, এই মিলে গেল। একইভাবে, ঠিক আছে। ঠিক আবার এটা একইভাবে কি করব, সাদা, সবুজ, লাল। এখন আমরা দেখতে হবে সাদা, সবুজ, লাল কোথায় আছে। তো চলুন আমরা দেখি কোথায় আছে। হ্যাঁ, এই যে দেখুন এখানে ছিল, এখানে নিয়ে আসলাম। সাদা, লাল, সবুজ, যখন যেটা মিলবে আপনার পাশে পালে নিয়ে যান। যেমন এর আগে যেটা ঘুরিয়েছিলাম এটা যেন এখানে ছিল না, আমরা এটা এখানে মেলাতে পারতাম, কিন্তু যেহেতু আমার পেয়ে গেছি তাহলে কি করব, আমরা এটার সাথে এটা মিলিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন সাদা সেন্টার পিস সবুজে, সেন্টার পিস লাল। তা আমার এখানে উল্টাপাল্টা কালার হলে সমস্যা নাই, কিন্তু তিনটা কালার একই থাকতে হবে। বোঝা গেছে? তো একইভাবে, হ্যাঁ, তখন একইভাবে আমরা কি করব, এই লেয়ারটাকে সামনে নিয়ে আসলাম, নিচের লেয়ারটাকে ঘোরালাম, উপরে উঠাই দিলাম, এটাকে আবার জায়গার মতো নিয়ে আসলাম। ডান পাশ লেয়ারটাকে একবার আমার বরাবর নিয়ে আসলাম, নিচে নামে আসলাম। এই নিচের লেয়ারটাকে বাম পাশে ঘোরালাম, এই লেয়ারটাকে নিচে নেমেছিলাম, এটাকে উপর উঠাবো। নিচের লেয়ারটাকে কি করলো, আমরা ওই বাম পাশে ঘুরিয়েছিলাম, ডান পাশে ঘোরাবো। ঠিক আছে, একইভাবে যতক্ষণ ধরে না মিলবে ততক্ষণ ধরে আমরা একইভাবে কাজ করবো। দেখুন তো মিলে গেল। এখন আমরা কি করব, তার পরবর্তী যেটা আছে সাদা, লাল, নীল। দেখুন সাদা, লাল, নীল অলরেডি আছে, ঠিক একইভাবে এটা মিলে গেল, আমরা এটা ঘুরিয়ে দিলাম। এখন আমার কি হলো, প্রথম লেয়ার আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক না? এখন আমরা কি করব, এসপিস, এই যে এসপিস যেটা বলে, হ্যাঁ এসপিস, আমরা এটা মিলে গেল, ঠিক প্রত্যেকটা মিলে গেল না? এইভাবে প্রত্যেকটা আমরা মেলানো কমপ্লিট হয়ে গেলেই আমাদের দ্বিতীয় লেয়ার কমপ্লিট হয়ে যাবে। তাহলে একইভাবে প্রথম আপনাদের দেখাচ্ছিলাম, একইভাবে 4টা কর্নার মেলানো একই পদ্ধতিতে, ঠিক একই পদ্ধতিতে কোনো সূত্র ছাড়া, কোনো নিয়ম ছাড়া আমরা একই পদ্ধতিতে বারবার কাজ করব, আমাদের কাজ মিলে যাবে। আপনারা সবসময় মনে করবেন কর্নারটা যেভাবে মিলিয়েছিলাম ওই পদ্ধতিটা আপনারা খেয়াল করবেন, বারে মিলে যাবে। ঠিক আছে, মিলবেই। ঠিক এই স্পেসটাও মাঝখানে যেটা, এইটাও আপনার এটা মিলে যাবে। তো চলুন এখন আমরা দেখতে হবে সাদা, লাল, নীল। তো আমাদের এই যে 3টা পয়েন্ট, আমার আঙুল বরাবর খেয়াল করুন, এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট আমার কর্নার পিসের জন্য। আর স্পেসের জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্পেস করতে হবে এইখানে কি কালার আছে, এই মাঝখানে কি কালার আছে। হ্যাঁ, ঠিক আছে, এইখানে কি কালার আছে। এখানে যে হলুদ থাকে তা হবে না, ঠিক আছে। এই কালার সাথে এক কালার মিল আছে কিনা, যেমন আমরা এখন 2টা কালার নিয়ে কাজ করবো, কোনটা লাল, নীল। তো বন্ধুরা চলুন আমরা দেখি লাল আর নীল কোথায় আছে। আমরা একটু ঘুরাই, লাল আর এই কি আছে, নীল আর কমলা। আচ্ছা, নীল আর কমলা যদি পেয়ে গেছি, আমরা লাল আর নীল লাগবে না, আমরা যেটা হাতের সামনে পারবো ওটাই আমরা করবো। ঠিক আছে, ঠিক আছে, চলুন আমরা যেটা বলেছি লাল আর নীল এখানে আছে, তাই এটা আমরা পরে কাজ করে আমরা যেটা হাতে পাবো ওইটা আমরা তাড়াতাড়ি করে নিব। হ্যাঁ, তো চলুন আমরা যখন এটা পেয়ে গেলাম আমরা কি করব, এটাকে আমার এখানে আনতে হবে, নীল আর কি কমলা। আচ্ছা, নীল আর কমলা যখন আমার এটা
এখানে আসবো, তখন আমরা এটাকে কি করব, এটাকে এই যে নীল আর কমলা এটাকে আমার এই বাম পাশে এনে রেখে দেব। ঠিক আছে, ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে ওই পাশে ঘুরে বাম পাশে নিয়ে আসলাম। আমরা এখন কি করব, দেখুন একই পদ্ধতিতে। আর একটা কথা, যদি আপনারা দেখেন যে এইটা এখানে আসবে, তাহলে আপনারা কি করবেন, এটাকে ডান পাশে নিয়ে আসবেন। মনে থাকবে কথাটা? আমরা যদি এটাকে এখানে আনবো ডান পাশে, তাই এটাকে আমার বাম পাশে নিয়ে রাখলাম। তো একই নিয়মে আমরা কাজ করবো। দেখুন এটাকে আমরা কি করব, একইভাবে কাজ করবো। হ্যাঁ, দেখুন মিলে গেল, সাদা উঠাই দিলাম। আমার এটা মিলে গেলে দেখেন তো বন্ধুরা, একই নিয়মে একদম খুব ইজি ভাবে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, লাল আর সবুজ, লাল আর সবুজ। হ্যাঁ, এটাকে আমার কি করতে হবে, এখানে আনতে হবে। হ্যাঁ, তো আমি এটাকে যখন এখানে আনবো, তো এটা বাড়াই বলছিলাম, এটাকে আমি যখন এটাকে এখানে বাম পাশে আনতে হবে, তখন এটাকে আমার ডান পাশে এনে রাখতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তো একইভাবে এটাকে আমি বাম পাশে লেয়ারটাকে নিচে নামালাম, এই লেয়ারটাকে আমি বরাবর লাল বরাবর নিয়ে এসছি, এটাকে নিচে নামিয়ে এসেছিলাম, এটাকে উপর উঠাবো। এই লেয়ারটাকে, নিচের লেয়ারটাকে আমি কি করব, যে এটাকে আমি ঘুরিয়ে পিছিয়ে নিয়ে যাবো। এই যে লেয়ারটাকে দেখুন এখানে ছিল না, এটা ঘুরিয়ে নিয়ে যাবো পিছিয়ে। এখন আমার সাদা এখানে ভেঙে গেল, এটাকে আমি এই ফ্রন্ট সাইডটা ধরে এটাকে আমি বাম পাশে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, আর এটাকে আমি কি করবো, নিচের লেয়ারটাকে আমি ধরে ঘুরিয়ে দিলাম, আমি এটাকে আবার উপর উঠাই দিলাম। দেখুন আমার মিলে গেল। হ্যাঁ, দেখুন কি হলো, সবুজ আর লাল এখানে এসে গেল। এখন আমরা কি করব, আরেকটা কাজ করব, আমাদের দেখতে হবে এখানে কোথায় আছে। এখন যেমন এখন দেখুন এই যে এই পেজটা, এটা আমার একটা বেশি কাজ করতে হবে। এটাকে আমার কি করতে হবে, লালটাকে এখানে আনতে হবে, নীলটাকে এখানে আনতে হবে, ঠিক না? তাহলে চলো আমরা কাজ করি। আমরা এই যে লাল, এটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম আমাদের সুবিধার জন্য, আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এটাকে আমি বাম পাশে লাল লাল মিলে গেল না, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, এটাকে আমি এখানে উঠাবো। তারপর আমার এটা সিলেক্ট করবো, আবার একটা ধাপ বেশি করতে হবে। হ্যাঁ, দেখুন এই যে নামালাম, লালে লাল মিলিয়ে দিলাম, উপরে উঠাই দিলাম, নিচের লেয়ারটাকে ঘুরিয়ে পিছের দিকে দিয়ে দিলাম, এটাকে ফ্রন্ট সাইডটাকে আবার ডান পাশে ঘুরিয়ে এটাকে আমি মিলিয়ে দিলাম। তো আমি আবার একটু উপর উঠাই দিলাম। ঠিক আছে, দেখুন তো আমার যেটা বলছেন এটা এখানে আসছে, আর ওই লাল আর নীল কালারটা কোথায় গেল, এটা পিছে গেছে, এটাকে আমি এই সামনে নিয়ে আসলাম। দেখুন এখন আমার কালারের সাথে কালার মিলে যাবে। বললাম না একটা সাইড বেশি করতে হবে। তাহলে এটাকে আমি যখন আমি দেখব লাল আমার এখানে আসতে হবে, নীল এখানে আসতে হবে, আমরা এটাকে কি করবো, আমাদের বাম সাইডে এনে রাখবো। ঠিক আছে, এইখানে রেখে দিলাম, একটা স্টেপ বেশি করতে হলে আর কি। ঠিক আছে, এই যে দেখুন দেখুন হ্যাঁ, এখন আমার এই যে একটা আরেকটা সাইড বাকি আছে, কমলা আর সবুজ। এই যে দেখুন এটা কিন্তু আবার এখানে ওই একইভাবে আমরা কাজ করব। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমরা দেখি কমলা কোথাও পাওয়া যায়, এখানে কমলা পাওয়া যায় কিনা। আচ্ছা, যদি কমলা কালার না পাওয়া যায় কোনো সমস্যা নেই, আমরা কি করব, কমলাটা আছে যেমন নিচে। আচ্ছা, এইটি ধরেন না, এটাকে আমি পিছিয়ে নিয়ে আসলাম, একটু দেখে নিয়ে রাখলাম। আচ্ছা, এখন কি করবো, এটাকে আমরা ওই একইভাবে এটাকে নিচে নামালাম। ঠিক আছে, উপর উঠাইলাম, নিয়ে ওই পাশে ঘুরাই দিলাম, হলো এটাকে এইভাবে নামাতে হবে। দেখুন সাথে সাথে সাদা মিলিয়ে দিলাম, এই যে দেখছেন এই কালারটা কি ছিল এখানে, কমলা আর সবুজ, এটা কি কোথায় গেছে, নিচে নেমে আসে, এই পিছে চলে গেছে, দেখছেন? এখন আমরা এটা কি করে এখানে নিয়ে আসবো, তো এটা যখন এখানে নিয়ে আসবো, এটাকে আমি কি বলছিলাম, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে বাম পাশে নিয়ে আসলাম আপাতত। আমি মানে একটা স্টেপ একটু বেশি করা হলো, এটাকে নামালাম, নিচে নামালাম, ডান পাশের প্লেটটাকে
যেটাকে ঘুরিয়ে রেখেছিলাম কালারের সাথে এটাকে ঘুরিয়ে বরাবর রাখলাম। এটাকে কি করব, উপর উঠাই দেব, নিচে নামিয়েছিলাম উপর উঠাই দিলাম। এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসছিলাম, তাহলে এটাকে কি করব, এখন সাদাটাকে আমি ঘুরিয়ে পিছের দিকে দিয়ে দেব। এটাকে এই ফ্রন্ট সাইডটাকে আমি ডান পাশে ঘুরিয়ে দিলাম। আর এই যে লেয়ারটাকে আমি ঘুরিয়ে পিছিয়ে দিয়েছিলাম, এটাকে বরাবর সাদার সাথে সাদা মিলিয়ে দিলাম। এবার এটাকে উপর উঠাই দিলাম। তো এখন দেখুন আমার দ্বিতীয় লেয়ার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন থার্ড লেয়ার যখন আমরা কাজ করবো, আমরা এটাকে উঠিয়ে দিব। থার্ড লেয়ার আমরা এখানে হলুদের ক্রস করব। এই যে আমাদের ক্রস হয়ে গেল। এখন ক্রসের মধ্যে আমরা দেখতে হবে কি, একটু ঘোরাবো, যে কোনো দুইটা কালার আমার মিলে যেতে পারে, ঠিক আছে। এখন দেখি, একটু ঘুরিয়ে দেখলাম, হ্যাঁ দেখুন, যখন ঘোরালাম একটু এইভাবে ছিল, এইভাবে ঘোরালাম, তখন আমার এই যে মাঝখানে এখানে যে কোনো দুইটা মিলে যাবে, ঠিক আছে। দেখুন এই স্পেসের সাথে কালার মিলে গেল, তো সবুজ ঠিক একই মিলে গেল, হ্যাঁ, কিন্তু এইগুলি কিন্তু মিলেনি, এখানে মিলেনি। যখন আবার চারোটা মিলে যেতে পারে, কিন্তু যখন এই দুইটা মিলে যাবে তখন আমরা কি করব, আমরা একটাকে পিসের সাইডে রাখবো আর একটা বাম সাইডে রাখবো। আর এই দুইটা যেহেতু হয় না, আমাদের এখন কাজ করতে হবে কি এইটা, তাই খুব সহজভাবে তখন এটাকে উপরে উঠালাম। উপরের লেয়ারটাকে আমি এই একবার দুইবার ঘোরালাম। এটার উপরে উঠাইছিলাম, এটাকে নিচে নামাবো। উপরের লেয়ারটাকে এবার একবার ঘোরাবো, হ্যাঁ। তারপর কি করবো, এটাকে নিচে নেমেছিলাম, এটাকে উপরে উঠাবো। উপর লেয়ারটাকে একবার ঘুরিয়ে এখানে মিলে দিলাম। এটাকে উপর উঠিয়েছিলাম, এটাকে নিচে নামাবো। এখন আমরা দেখবো এখানে একটু উপরটা ঘুরিয়ে আমরা দেখবো সব মিলে গেছে কিনা। যেমন দেখো মাঝখানে এগুলো মিলে গেল, এটাও মিলে গেছে, এটা মিলে গেছে, এটা চারটা কালার মিলে গেল, হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে, এই যে কর্নার এগুলি মিলেছে কিনা একটা চেক করতে হবে। যে কোনো একটা যদি মিলে যায় তো ভালো। দেখুন কি করতে হবে, হলুদ, লাল, সবুজ নাই, হলুদ, সবুজ, কমলা এই একটা মিলে গেল। দেখুন হলুদ, কমলা, সবুজ, হ্যাঁ মিলে গেল। হলুদ দরকার ছিল উপরে, ওটা কোনো সমস্যা নেই। কমলা দরকার ছিল এই পাশে, সবুজ দরকার ছিল এই পাশে, কিন্তু সমস্যা নেই। এটা যদি এইভাবে থাকবে তখন আমরা কি করব, যখন এটা মিলে যাবে আমরা এটাকে ডান পাশে রেখে বাম পাশে কাজ করব, ঠিক আছে। এটা খুব সহজভাবে দেখুন, এটাকে একবার উপর উঠাইবেন, বাম পাশে লেয়ারটাকে, উপর লেয়ারটাকে একবার ঘুরিয়ে বাম পাশে ঘুরে দিলাম। এই লেয়ারটাকে কি করব, আমি এটাকে উপর উঠাই দিলাম, ঠিক আছে। এটাকে ঘুরিয়ে সাথে সাথে মিলিয়ে দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম। তারপর এটা কি করব, ঘুরিয়ে এখানে সাথে 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 মিলিয়ে দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম। তারপর একটু ঘুরিয়ে এই পাশে কালার সাথে কালার মিলিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখুন হলুদ, সবুজ, কমলা, হলুদ, সবুজ, কমলা, এটা তো আগে ঠিক আছে, একবার দেখি এটা ঠিক আছে কিনা। হলুদ, কমলা, নীল মিলেনি, তাহলে আমার আরেকবার কাজ করতে হবে একইভাবে, হ্যাঁ। হলুদ, সবুজ, কমলা, হলুদ, কমলা, নীল, এটা মিলে গেল, এটা দেখো মিলে গেল, এটা মিলে গেল। যখন এভাবে মিলে যাবে তখন আমরা কি করতে হবে, আমাদের এই যে মিলে গেছে এটাকে আমরা এই পাশে রেখে আমরা ওই যে কর্নার মিলেছিলাম ঠিক ওই পদ্ধতিতে, সাদা কর্নার মিলেছিলাম ঠিক একই পদ্ধতিতে আমরা কাজ করব। চলুন দেখি। এটাকে ডান পাশের লেয়ারটাকে নিচে নামালাম, নিচের লেয়ারটাকে বাম পাশে ঘোরালাম, এটাকে নিচে নামাইছিলাম, এটা উপর উঠাবো, লেয়ারটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। ঠিক আবার কিভাবে কাজ করব, তখন মিলে গেল, হ্যাঁ। উপর লেয়ার যখন মিলে যাবে তখন আমরা কি করবো, এটাকে দুইটা লেয়ার ধরে উপরটাকে নিয়ে এভাবে ঘুরিয়ে দেবো, দেখুন মিলে গেল। এটাকে আবার ঘোরাবো, এই যে মিলে গেল। তা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।